রাতের নীরবতা আর আধার ভেঙে ভোরের আলো ফুটতে না ফুটতেই ইসরায়েলের অভ্যন্তরে আবারও বেজে উঠল সতর্কতামূলক সাইরেন। ইরানের তরফ থেকে ছুটে আসা ব্যালিস্টিক মিসাইল আর সাইরেনের তীব্র শব্দে আতঙ্কিত ইসরায়েলিরা প্রাণ বাঁচাতে নিজেদের আবাসস্থল ফেলে ছুটছেন নিরাপদ আশ্রয় কেন্দ্রের দিকে। এমন দৃশ্য এখন ইসরায়েলে বেশ নিয়মিতভাবেই দেখা যাচ্ছে। চলমান ইরান যুদ্ধে কলকাঠি নাড়া ইসরায়েলকে নিয়ে খেলায় মেতেছে ইরান। ইরানের বুকে রক্তাক্ত সংঘাতের সূচনা করা ইসরায়েলকে পাল্টা জবাব দিতে চালাচ্ছে একের পর এক অত্যাধুনিক ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা। ধারাবাহিক হামলার অংশ হিসেবে বুধবার ভোরে ইসরায়েলের ওপর আবারও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি মিসাইলের আঘাতে অন্তত 14 জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। আহতদের তালিকায় একজন শিশু থাকার খবর নিশ্চিত করেছে ইসরায়েল। এ যেন ফিলিস্তিনিদের কান্না, দীর্ঘশ্বাস আর অভিশাপের ফলাফল হাতে নাতে পাচ্ছে নিপীড়ক ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের হার এখন সময়ের অপেক্ষা মাত্র। কাজে আসছে না ইরান ধ্বংসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো নীল নকশা। কৌশলী ইরানের পাল্টা চালে ধস নেমেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায়। ফিনিক্স পাখির মতো গর্জে ওঠা শক্তি ইরানের প্রতিশোধমূলক আঘাতে এতদিন মধ্যপ্রাচ্যে করা সব অপকর্মের ফল হাতে নাতে পাচ্ছে দখলদার ইসরায়েল। পারস্য শক্তি ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আহত এবং নিহতের সংখ্যা। বেশ দীর্ঘদিন ধরে ছক কষে বন্ধু আমেরিকাকে ইন্ধন জুগিয়ে গেল 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল ইসরায়েল। কিন্তু চুপ করে বসে থাকার পাত্র নয় ইসলামী বিপ্লবের দেশ ইরান। আক্রমণাত্মক ভঙ্গিতে বেশ পুরনো শত্রু ইসরায়েলের প্রতিটি আক্রমণের দিয়েছে কড়ায় গন্ডায় জবাব। ইরানের দেশপ্রেমিক যোদ্ধাদের পণ একটাই, যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে নিতে হবে ইরানের আলোকবর্তিকা শহীদ আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিশোধ। কোনো পশ্চিমা অপশক্তির বাধাকে আর পরোয়া করছে না মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র শক্তি ইরান। নিজেদের অস্ত্র ভাণ্ডারে থাকা মিসাইলগুলো যেমন আঘাত হানছে ইসরায়েলিদের আবাসস্থলে, তেমনি ইসরায়েলের অর্থনীতিতে ধস নামাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশে আক্রমণ চালিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে ইরান। ইতোমধ্যেই পারস্য শক্তি ইরানের তাণ্ডবে আতঙ্কিত ইসরায়েল। ইরানের হামলার ভয়ে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলের অধিবাসীদের। ইরানের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়াতে না পারা দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছে শহীদ আয়াতুল্লাহ খামেনির দেশের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানে কোনো সেনা না পাঠানোর। জয়া সরকার, ৭১।